আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শুভ 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, কেসটা হেভি লাগলো, আরো লাগলে বলিও। এই বলে চলে গেল শুভ। এটা কি হলো? কি আর হবে, ফ্রিতে সিনেমা দেখলাম। যাই বলিস আদিলা, তোদের দুইজনের লিপ কিসটা না পুরো রোমান্টিক একটা মুভির মতো ছিল। এই যে দেখ। মোবাইলে তোলা ভিডিও বের করে আদিলা তার হাত থেকে মোবাইলটা নিয়ে ভিডিওটা ডিলিট করে দেয়। শালার ব্যাটাকে পরে বোঝাবো আমাকে সবার সামনে কিস করার মজা। চল এখন ক্লাসে যাই। অতঃপর তারা ক্লাসে যায়। ক্লাসে গিয়ে পড়তে থাকে আদিলা, কিন্তু কিছুতেই পড়াতে মন বসাতে পারে না। চোখের সামনে শুধু শুভর কিস করার দৃশ্যগুলো ভেসে ওঠে। এইভাবে কিছুদিন কেটে যায়। রাতে ঘুমোতে যায় আদিলা, তখনই আবার মনে পড়ে যায় সকালে সেই ঘটনা। এই বাস করতে থাকে সে, ঘুমোতেই পারে না। সারা রাত পার করে সকালে আদিলা একটা হকি স্টিক নিয়ে স্কুলে বসে থাকে শুভর আসার অপেক্ষায়। কিছুক্ষণ পর শুভ স্কুলে আসতে আদিলা শুভর কলা চেপে ধরে একটা ঝোপে ঝাড়ে নিয়ে গিয়ে বাগানের পাশে নিয়ে বসে পড়ে। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোকে তো মাফ করবই, আগে কিছু থেরাপি দেই। শুধু তোর জন্য সারা রাত আমি ঘুমাতে পারি নাই। আমার কত আশা ছিল এই ঠোঁটের সর্বপ্রথম আমি আমার বয়ফ্রেন্ডকে কিস করব, কিন্তু তুই আমার সমস্ত আশায় পানি ঢেলে দিলি। মাফ করে দাও প্লিজ, আর করবো না কখনো। মাফ করতে পারি এক শর্তে। কি শর্ত? তুই 2 হাতে আমার মাথা ধর। মার দেবে যে? না, মারবো না। অতঃপর শুভ আদিলা 2 হাতে 2 গাল ধরে। এখন কিস কর। কি? কিস করবি না তো দিলাম পায়ে বাড়ি। শুভ মনে মনে বলে, সুযোগ হাতছাড়া করতে নেই। তারপর শুভ ভয়ে তার ঠোঁটটা আদিলা ঠোঁটের সাথে লাগিয়ে দেয়। 5 মিনিট পর ছেড়ে দেয়, আর দুজন হাঁপাতে থাকে। এখন তুই আমাকে প্রপোজ কর। গতকাল তো ঠিকই বলছিস আমাকে দেখে নাকি ক্রাশ খাইছিস। শুভ অবাক চোখে তাকিয়ে আছে। এই গুন্ডি মেয়ে তার কাছে এমনি ধরা দিচ্ছে। শুভ মনে মনে ভাবতে থাকে, আমি তাকে দেখে ক্রাশ খেয়েছি সেটা আদিলার কেমনে জানলো? আর সে আমার সাথে এমন ব্যবহার করছে কেন? সে কি আমার মতোই প্রথম দেখায় আমাকে ভালোবেসে ফেললো নাকি কোনো নাটক করছে আমাকে ফাঁসানোর জন্য? এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? আগে প্রপোজ কর, পরে অনেক সময় দেখার জন্য পাবি। আদিলার কথা শুনে মনে মনে শুভ অনেকই খুশি হয়। আমি তো প্রপোজ করতে পারি না। যেভাবে পারোস সেভাবেই কর। আচ্ছা করছি, বাট কি দিয়ে করবো? আমার কাছে তো কোনো ফুল টুল কিছু নেই। ওই দেখ, একটা লোক ফুলকপি নিয়ে যাচ্ছে, সেটা দিয়ে করবি। শুভ দৌড়ে কপি নিয়ে আসতে যায়, আর আদিলা, এইবার তোর মজা বোঝাবো। আমাকে কিস করার আগে প্রপোজটা কর। আমি তোমাকে ভালোবাসি আদিলা। আমি যদি গাছ হই তুমি হবে কলি, আমি যদি কলি হই তুমি হবে ফুল, তুমি যদি ফুল হও আমি হব ভ্রমর, তোমার থেকে মধু নিয়ে শরীরে দেব কামড়। আমি তো বললাম আমি জানি না, তাহলে কিভাবে করব? শুধু বল আমি তোমাকে ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। আচ্ছা করছি। আমি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকেই শুধু এটা ভেবে এসেছি, কিভাবে তোমাকে আপন করে নেব, কি করলে আমি তোমার ভালোবাসা পাবো। আদিলা, তোমার হাত দুটি আমায় ধরতে দেবে? যে হাত ধরে দুজনে এক অজানা পথে হাঁটবো, যেই পথে শুধু তুমি আর আমি থাকবো, আর মাঝে থাকবে শুধু অফুরন্ত ভালোবাসা। আদিলা, হবে কি তুমি আমার রাজ্যের রাজরানী, যে রাজ্যের শাসন থাকবে শুধুই তোমার। তুমি কি হবে আমার বাচ্চার মা? নেবে কি তুমি আমার অগোছালো জীবনটার গোছানোর দায়িত্ব? কথা দিচ্ছি কখনো ভুলে যাব না, সারা জনম ভালোবেসে যাব। আই লাভ ইউ আদিলা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আদিলা সাথে সাথে কলার ধরে দাঁড় করিয়ে চড় দিতেই যাবে, তার আগে শুভ চোখটা বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর তার গালে নরম ঠোঁটে ছোঁয়া লাগে। শুভ চোখ খুলতেই আদিলা বলে উঠল, তুমি কি মনে করেছো আমি তোমাকে চড় মারবো? তুমিই বলো আমি এই ইনোসেন্ট চেহারায় কিভাবে আঘাত করি, যে চেহারা দেখে আমি তোমার প্রেমে পড়েছিলাম। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই বলে জড়িয়ে ধরে। না, তোমায় কখনো ছেড়ে যাবো না। আমার একটা চিমটি কাটো তো। কেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না, এগুলো বাস্তব নাকি স্বপ্ন। ও মাগো, হ্যাঁ এত সময় কেউ চিমটি কাটে নাকি? হ্যাঁ হয়েছে, এবার বিশ্বাস হয়েছে, এটা বাস্তব। আচ্ছা সত্যি করে একটা কথা বলবে, তুমি এই খ্যাত ছেলেটাকে কিভাবে ভালোবাসলে কলেজে টপ সুন্দরী হয়ে? আগে চল একটা পার্কে বসি।
চলো। পার্কে গিয়ে আদিলা ঘাসের ওপরে বসে পড়ে আর শুভ তার রানের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ে। তারপর আদিলা শুভর মাথায় হাত বোলাতে থাকে আর বলতে থাকে, আজ থেকে 3 বছর আগে তোমাকে আমার বাড়ির পাশে একটা মেলায় গান গাইতে দেখেছিলাম। জানো শুভ, সেদিন তোমার গানের সুরে আর তোমার এই মায়াবী চেহারার প্রেমে পড়ে যায়। যখন তোমার গান শেষ হয় আমি দৌড়ে তোমার কাছে যেতে লাগি, কিন্তু ভিড়ের কারণে তোমার কাছে যেতে পারিনি। ভিড় যখন কমে আসে আমি সেখানে গিয়ে শুনতে পাই তুমি নাকি চলে গেছো। সেদিন তোমাকে অনেক খুঁজেছি কিন্তু তোমাকে আর পাইনি। এরপর যখনই আমি রাস্তায় বের হতাম তখনই তোমাকে খুঁজে বেড়াতাম। আর প্রত্যেক বছর বছর আমি স্কুল পরিবর্তন করতাম তোমাকে খোঁজার জন্য, শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তাই এইবারও এই কলেজে এসেছি শুধু তোমার জন্য। এই প্রথম দিন এসেই সমস্ত ছাত্রদের দেখেছি কিন্তু তোমাকে দেখতে পাইনি, তাই ভাবছিলাম চলে যাব। তখনই আমার এক বান্ধবী মায়া আমাকে বলে, এই আদিলা, তুই তো এই কলেজে নতুন এসেছিস, কলেজের ছেলেদের সম্পর্কে কিছু জানিস না, তাই আগে তোকে সাবধান করে দেই। এই বলে মোবাইল থেকে কিছু পিক দেখায়, এইসব ছেলেদের থেকে দূরে থাকবি, না হলে কিন্তু জীবনের 14 আনার তেজপাতা বানিয়ে ফেলবে। কেন রে, এরা কি অনেক খারাপ? না, তাহলে? এরা এক একটা ফাজিলের ডিব্বা। এই বান্দরগুলো যাকে ধরে তার জীবনের 12টা বাজিয়ে দেয়। ও আচ্ছা, তারা তো আর আমাকে চিনে না। যেদিন আমার সাথে ফাজলামি করতে আসবে সেদিন বোঝাবো তাদের এই আদিলা কি জিনিস। আচ্ছা মায়া, সবার প্রথম যে ছবিটা দেখালি তার আচার ব্যবহার কেমন? কেন রে, পিক দেখে প্রেমে পড়ে গেলি নাকি? না, তাহলে? এমনি শুনতে যাচ্ছি। ছেলেটার আচার ব্যবহার আর পড়ালেখা উভয় দিক দিয়ে অনেক ভালো, কিন্তু কিন্তু কি? তার আর্থিক অবস্থা নাই বললেই চলে। আর ছেলেটা প্রচণ্ড দুষ্ট। এই দুটো কারণেই তার থেকে দূরে থাকি, নয়তো আগেই তাকে আমার রাজা হিসেবে গ্রহণ করে নিতাম। আমার সমস্যা নাই, চলবে। কি বললি? কিছুই তো বুঝলাম না। চল। তোর চলবে মানে কি? এখন বুঝে কাজ নাই, পরে বুঝে নিস। এই বলে সেখান থেকে চলে আসি। জানো শুভ, সেদিন তোমাকে দেখার পর কতটা খুশি হয়েছিলাম তা তোমাকে বলে বোঝাতে পারবো না। পরে তোমার কলেজে আসার অপেক্ষায় থাকতাম, কোন দিন তুমি আসবে আর কখন তোমার সাথে আমি কথা বলবো। পরে সেদিন যখন তুমি কলেজে আসলে আমি তোমার সাথে কথা বলার জন্য তোমার কাছে যেতে লাগি, আর অমনি তুমি আমাকে দেখে গান শুরু করে দিলে। আর তাতেই আমি তোমাকে আমার কাছে আনার সুযোগ পাই। আমার জানটাকে দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়ে কেন মেরেছিলাম জানো? যদি আমি তোমার সাথে কথা বলতাম তাহলে হয়তো তুমি মনে মনে নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করতে যে কলেজের টপ সুন্দরী নিচ থেকে তোমার সাথে কথা বলতে আসছে। তাই সেদিন আমার জানুটাকে মেরেছিলাম যেন সে আমাকে নিয়ে ভাবে আর আমার পেছনে ঘুরঘুর করে। বাহ, আমার জানটা দেখি অনেক চালাক। চালাকি করছি আমার ভালোবাসাকে পাওয়ার জন্য। এই খ্যাত ছেলেটাকে তুমি এত ভালোবাসো? দেখো শুভ, তুমি নিজেকে আমার সামনে খ্যাত বলবে না। তুমি অন্য কারো চোখে খ্যাত হলেও তুমি আমার চোখে আমার রাজ্যের রাজা। আচ্ছা বাবা, আর বলবো না। এই যে দেখো, কান ধরছি। ওকে চলো, আজ অনেক হয়েছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। আচ্ছা চলো। এইভাবেই তাদের ভালোবাসা খুনসুটির মধ্যে চলতে থাকে আর একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা বাড়তে থাকে। হঠাৎ একদিন সকালে আদিলা ফোন করে শুভকে, আর কলেজের আগে শুভকে। শুভ কলেজে গিয়ে যা দেখতে পায় তো তার পায়ের নিচের মাটি সরে যায়। শুভ স্কুলে গিয়ে দূর থেকে দেখতে পায় আদিলাকে একটা ছেলে প্রপোজ করছে, আর আদিলা হেসে হেসে তাকে কি যেন বলছে। কিছুক্ষণ পর আদিলা ছেলেটির হাত থেকে ফুলটা নিয়ে আদিলার হাতটা বাড়িয়ে দেয় ছেলেটিকে বুকে নেওয়ার জন্য। শুভ দূর থেকে সেটি সহ্য করতে না পেরে সেখান থেকে এসে এক নদীর কিনারায় বসে পড়ে। কিন্তু সে ভাবে সে কিভাবে এটা সহ্য করবে। যাকে শুভ তার জীবনে চেয়েও বেশি ভালোবাসে, সে যদি তাকে চেয়ে অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে বুকে নেওয়ার জন্য তাকে দেখানোর জন্য ডেকে আনে, কারো ভালোবাসা যদি তাকে ছাড়া অন্য কাউকে বুকে নেয়, সে কি সেটা সহ্য করতে পারবে? আপনাদের যদি কেউ এরকম থাকে তাহলে হয়তো বুঝতে পারবেন। তেমনি শুভও পারেনি। আর ভালোবাসার মানুষ তার চোখের সামনে অন্যকে জড়িয়ে ধরতে দেখে তো শুভ নদীর কিনারে এসে পানিতে ঢিল ছুঁড়ে মারে আর বলতে থাকে, এই বুঝি ধনী মেয়েদের ভালোবাসা। কি অপরাধ আমি করেছি যার জন্য তুই আমাকে ঠকালি? কেন এমন করলি? কেন আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলি? কি অপরাধ ছিল আমার? যদি ভালো নাই বাসতি তাহলে কেন আমাকে ভালোবাসা শেখালি? কেন তুই ভালোবাসার অভিনয় করলি আমার সাথে? শুভই সব মনে মনে বলছে, তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে।
কিছুক্ষণ পর, না, আমি ওই ছলনাময়ের জন্য আর কাটবো না। সে যদি আমাকে কষ্ট দিয়ে সুখে থাকতে পারে, সে সুখে থাকুক। আমি আর কখনো তাকে আমার এই মুখ দেখাবো না, কখনো না। না, কখনো তাকে আর বলবো না যে তাকে আমি ভালোবেসেছিলাম। কেন ছেড়ে গেলে আমায়? গরিব ছিলাম বলে? আমি এতটা নিকর্মা ছিলাম না যে তোমাকে সুখে রাখতে পারতাম না। তুমি সুখে থাকার জন্য আমাকে ছেড়ে চলে গেলে। তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থেকো। এদিকে আদিলা শুভর জন্য অপেক্ষা করতে থাকে। শুভ আর তার সামনে চায় না। আদিলা শুভর নম্বরে ফোন করে বারবার, কিন্তু শুধু একটা কথাই বলে, আপনি যে নম্বরে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। বারবার যখন এই একই কথাই বলে, আদিলা অস্থির হয়ে যায়। আবার শুভর কোনো কিছু হলো না তো? এই তো কিছুক্ষণ আগে তো বললাম, এখন ফোন তুলছে না কেন? তার কি কোনো, না না না, আমি সব কি ভাবছি? আমার শুভর কিছু হতে পারে না। এইভাবে সকাল গড়িয়ে বিকাল হয়ে যায়, তবুও শুভর কোনো খোঁজ আদিলার কাছে আসে না। আদিলা বাসায় গিয়ে শুয়ে পড়ে, বারবার শুভকে ফোন করে, মেসেজও করতে থাকে। প্লিজ শুভ, একটিবার ফোনটা তুলো। কেন তুমি ফোন তুলছো না? এইসব ভাবছে আর বালিশে মুখ গুজে দিয়ে কান্না করছে। শুভ, তুমি একটিবার আমার সাথে কথা বলো। কেন তুমি আমার সাথে অভিমান করেছো? যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে বলো, তবুও আমার সাথে কথা বলো। মনে মনে বলছে আদিলা। এইভাবে একদিন 2 দিন চলতে চলতে কিছুদিন কেটে যায়। আদিলা শুভর কোনো খোঁজ খবর পায় না। এই কয়দিন আদিলার শরীরের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। চোখের নিচে কালো দাগ, চুলগুলো এলোমেলো করা, দেখতে কেমন যেন বিশ্রী আকৃতি হয়ে যায় আদিলার। একদিনই সকালে শুভর অপেক্ষায় মন খারাপ করে বসে আছে আদিলা। তখনই তার বান্ধবী মায়া এসে বলল, দেখ আদিলা, এভাবে ভেঙে পড়লে হয় না। তুই তো জানিস শুভ গ্রামের ছেলে, হয়তো সেখানে কোনো সমস্যা হয়েছে তাই আসতে পারছে না। তাই বলে কি ফোন বন্ধ করে রাখবে? একটিবারও কি আমার কথা তোমার মনে পড়ে না? তুই জানিস না গ্রামে বিদ্যুতের কি অবস্থা? একদিন থাকলে 7 দিনই থাকে না। তাই হয়তো তার মোবাইলে চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে গেছে। বুঝলাম, তার মোবাইলে চার্জ নাই। অন্য কারো মোবাইলে কি চার্জ নাই? আমাকে একটিবারও কি ফোন করে তার সমস্যার কথা বলতে পারলো না? আমি কি তার এতই পর হয়ে গেছি? কি মনে করে ও? তার না হয় আমার কথা মনে পড়ে না। আমার কি তার কথা মনে পড়ে না? কুত্তাটা আসুক, এবার বোঝাবো এই আদিলাকে এতদিন কষ্ট দেওয়ার মজা কি। চল কোনো পার্কে থেকে ঘুরে তোর মনটা ফ্রেশ হবে। কতদিন থেকে শুধু একাই বসে আছিস? আচ্ছা চল। আদিলা পার্কে গিয়ে দেখতে পায় শুভ একটা বেঞ্চের উপরে মন খারাপ করে বসে আছে। আদিলা শুভকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে ছড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, কি হয়েছে তোমার? কেন আমার সাথে দেখা করো না? কেন ফোন বন্ধ রাখছো? আপনার সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরে? আদিলা গালে হাত দেয়। আমার হবু স্বামীকে আমি জড়িয়ে ধরবো না তো কে ধরবে? দেখেন, এইগুলো ফাজলামি বাদ দেন। আর আমি আপনার যোগ্য কখনোই ছিলাম না, আর কখনো হবও না। তাই আমি আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। প্লিজ, আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি এখান থেকে চলে যান। আমি কি কখনো তোমাকে বলছি তুমি আমার যোগ্য না? কেন ছেড়ে যাওয়ার কথা বলছো? সব কথা মুখে বলতে হয় না, কিছু কাজে কর্মে বোঝা যায়। এই বলে শুভ সেখান থেকে চলে যেতে লাগে। আদিলা দৌড়ে গিয়ে শুভর পাটা জড়িয়ে ধরে। প্লিজ শুভ, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে বলো, আর আমাকে তোমার পিচ্চি বউ মনে করে ক্ষমা করে দাও। তবুও ছেড়ে যাওয়ার কথা বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে না পেলে মরে যাব। বাহ, কি সুন্দর অভিনয়! পা ছাড়েন বলছি। তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। আমাকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন তাহলে পাটা ছেড়ে দেন। পা ছেড়ে দিব? কেন আমাকে ব্ল্যাকমেল করছো? আমাকে ক্ষমা না করে দিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে না পেলে মরে যাবেন? আরে, আমার মতো একটা ছোট লোক আপনার জীবন থেকে সরে গেলে কি হবে? আপনার কি বয়ফ্রেন্ডের অভাব পড়েছে নাকি? কি বলছো এগুলো? বিশ্বাস করো শুভ, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা। তোমাকে ছাড়া আর আমি কাউকে ভালোবাসি না। মিথ্যা বলা বাদ দিয়ে আপনি এখান থেকে চলে যান। আমি যদি সেদিন নিজ চোখে না দেখতাম তাহলে হয়তো বিশ্বাসই করতাম না, কারণ আমি আপনার প্রেমে এতটাই অন্ধ ছিলাম। কি দেখছো তুমি? কেন আমাকে অবিশ্বাস করছো? আমি সত্যিই তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। সেদিন ছেলেটা যখন আপনাকে প্রপোজ করলো, আপনি তখন হাসি মুখে তার প্রস্তাব গ্রহণ করেননি, তাকে জড়িয়ে ধরেননি। বলেন কথা। শুভর কথা শেষ করতে না করতেই তার কলার ধরে বলল, কুত্তা, তুই সেদিন সবটাই না দেখি কেন আমাকে অবিশ্বাস করলি? কেন?
আমাকে এতদিন কষ্ট দিলি, কেন আমাকে কাঁদালি বল? শুভ আদিলার এমন আচরণে ভয় পেয়ে যায়, কারণ সে ভালো করেই জানে যে আদিলা 1 নম্বরের গুন্ডি। আমি আমি সবটাই দেখেছি। আপনি আপনি ওই ছেলেটাকে জড়িয়ে ধরেছেন। আপনি আমাকে ছাড়া তাকে কেন জড়িয়ে ধরবেন? যদি তাকে ভালো নাই বাসতেন? এই তোরা ফোনটা দে, আর তোরা এই কুত্তাটাকে শক্ত করে ধর, তাকে কিছু থেরাপি দিতে হবে। তুই পারবি তাকে মারতে, তাকে কষ্ট দিতে? আমি মারবো, আমি তাকে কষ্ট দিব, পরে আমি তাকে আদর করে সব কষ্ট দূর করে দেব। এখন তোকে ধরতে বসে ধর। তারা শুভকে ধরতেই যাবে, তখনই থাক, আগে নির্দোষ প্রমাণ করে নেই, তারপর তাকে বানাবো। এই বলে আদিলা একটা ভিডিও চালু করে। শুভরও ভিডিওটা দেখেই অবাক হয়ে যায়। আই লাভ ইউ আদিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো আদিলা, তোমাকে আমি যেদিন প্রথম দেখি সেদিনই তোমাকে আমার ভালো লাগে। আস্তে আস্তে এই ভালো লাগা থেকে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমি তোমাকে অনেক ভালোবাসবো, কখনো ছেড়ে যাব না। আমাকে তুমি ফিরিয়ে দিও না। ইমরান, তুমি তো জানো আমি শুভকে ভালোবাসি, তাও আমার জীবন থেকে বেশি। কেন এমন পাগলামি করছো? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তাকে তুমি ভুলে যাও। সে তো একটা ছোট লোক, না আছে তার বাড়ি, না আছে তার টাকা পয়সা। তুমি তার কাছে কখনো সুখে থাকতে পারবে না। তোমার কোনো আবদার সে পূরণ করতে পারবে না। তুমি তাকে ভুলে যাও। এই দেখো, আমার সবই আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি। তুমি আমার কাছে সুখে থাকবে, তোমার সমস্ত আবদার আমি পূরণ করতে পারবো। তখন ইমরানের হাত থেকে ফুলটা নিয়ে 2 হাত লম্বা করে বুকে আসো ইমরান। আমি এমনই একজন লোক আমার লাইফ পার্টনার হিসেবে খুঁজতেছিলাম। ইমরান খুশি মনে আদিলাকে জড়িয়ে ধরতেই যাবে, তখনই কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার শুভকে ছোট লোক বলা? আর আমি কার কাছে সুখী থাকবো না থাকবো সেটা তোকে কেন চিন্তা করতে হবে? তুই আমার কে, আর আমি কি অবুঝ নাকি? আমি আমার ভালো মন্দ কিছুই বুঝবো না? নিজের ভালো তো পাগলেও বোঝে। শোন, তোকে যদি আবার কোনো দিন আমার সামনে দেখি তাহলে তোর হাত ভেঙে গলায় ঝুলায় দেব। কাজটা তুমি একদমই ভালো করলে না। দেখে নিও, আমি তোমাদের দুজনকে কখনো একসাথে থাকতে দিব না। তোমাদের কখনো সুখে সংসার করতে দিব না। যা যা, তুই যা পারিস তা করিস। কখনো তুই আমাদের মাঝে ফাটল সৃষ্টি করতে পারবি না। তুই যদি কখনো আমাদের পৃথক করতে পারিস, শুভ কখনো ভুল করে দরকার পড়লে আমি তার কাছে ক্ষমা চাইব, তবুও কখনো তাকে ছেড়ে দিব না। সেটা দেখা যাবে। এই বলে সে চলে যায়। আদিলা তখন শুভর হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় আর বলে ওঠে, কুত্তা, দেখছস তো আমি কাকে ভালোবাসি? আমাকে ভুল বুঝে এতদিন কেন কষ্ট দিলি, কেন কাঁদালি? যা, তোর সাথে ব্রেকআপ। আজ থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না, আমার সামনে কখনো আসবি না, আমার ফোনে বা মেসেজ করবি না। এই বলে চলে যেতে লাগতো। ঠিক আছে, ভালো থেকো, বাই। এই বলে পিছন দিক থেকে চলে যেতে লাগে। তখনই আদিলা পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে কিল ঘুষি দেয় আর কেঁদে কেঁদে বলে উঠলো, আমাকে তোর কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? আমি তোকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি, এটা প্রকাশ করেছি, এর জন্য আমাকে বারবার কষ্ট দেস। আমাকে ক্ষমা করে দাও, আর আমি আর কখনো আমার জানটাকে কষ্ট দেবো না। তুমি তো একবার আমার বাসায় গিয়ে বলতে পারতে, তাহলে তার তো কষ্ট হতো না। বান্দর, তুই তোর বাসা কোথায় সেটা কি আমাকে বলছিস যে আমি তোর বাসায় আমি যাব? তুমিও তো বলনি। তুই বলিস নাই, তাই আমিও বলি নাই। যাই হোক, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না, যদিও তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো। কি বললি তুই? কি বললি কুত্তা? আমি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো? যা, তুই আমার সাথে কখনো কথা বলবি না। এই বলে চলে যেতে লাগে শুভ। অমনি আদিলা আগে টান দিয়ে 4 ঠোঁট এক করে দেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে, আমার পিচ্ছিটার বুঝি অনেক অভিমান। এই যে দেখো, কান ধরছি, আর কখনো অমন কথা বলবো না। আমাকে ক্ষমা করে দাও না। ক্ষমা করতে পারি একটা শর্তে। বলো তোমার কি শর্ত? এখন থেকে দুপুর পর্যন্ত আমাকে জড়িয়ে ধরে বসে থাকবি আর আমাকে আদর করবি। 2, না হয় আমাকে এই সমস্ত পার্ক কোলে নিয়ে ঘোরাবি। এইগুলো কি কোনো শর্ত হলো নাকি? হ্যাঁ, আমি পারবো না। থ্যাঙ্কস, গুড বাই। এই বলে চলে যেতেই শুভ আদিলার কোমর ধরে বুকের সাথে মিশিয়ে 4 ঠোঁট এক করে দিয়ে আদিলা শুভ ঠোঁট পাগলের মতো চুষতে থাকে। 5-10 মিনিট হয়ে যায়, তবুও তাদের ছাড়ার কোনো নামগন্ধ নেই। তখনই মায়া বলে উঠলো, এই মেরে ভাই আর বোন, তোরা কি আর ছাড়বি নাকি লিপ কিস করে শহীদ হয়ে যাবি? মায়ার কথায় আদিলা ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠলো,
দেখতেই পারছিস তোর দুলাভাইয়ের সঙ্গে রোম্যান্স করছি, তো তোরা চোখ বন্ধ করে রাখতে পারিস না? আমি এটা বললাম তাই আমার দোষ হলো? হুম, হয়েছে। বলবি কেন? সময় হলে এমনিতেই ছেড়ে দিতাম। বোন, তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ কর। ভুল করবি কেন আর ক্ষমা চাইবি কেন? দেখ, কতগুলি মানুষ এদিকে তাকিয়ে আছে আর তাদের নিয়ে কি যেন বলছে তোদের, তাই বলছি দেখ আদিলা, যখন তার সাথে এত রোমাঞ্চ করকে মন চায় তাহলে তোরা বিয়ে করে নে। রাতে তোরা মন ভরে রোমাঞ্চ করতে পারবি, এভাবে রাস্তাঘাটে মানুষ খারাপ বলবে। মানুষকে কি বলবো তাতে আমার কোনো যায় আসে না। আর কি বললি, বিয়ে? হ্যাঁ, আমরা অতি শীঘ্রই বিয়ে করব। তোর মনে যা চায় তাই করিস। এখন চল ক্লাসে যাই। তোরা যা, আমি আমার জানুটার সাথে আরো রোম্যান্স করব। আচ্ছা তোরা তাহলে থাক, আমরা গেলাম। অতঃপর তারা চলে যায়। তারা চলে যেতেই শুভ বলল, তুমি তাদের একা যেতে দিলে কেন? আমরা তাদের সাথে যেতাম, এখান থেকে কি করব?